স্কুলে প্রবেশ করে হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। দরজার তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত তেলিয়ামুড়ার অন্যতম বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শুক্রবার স্কুল শেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যায়। এরপর শনিবার ও রবিবার স্কুল বন্ধ থাকার পর সোমবার বিদ্যালয়ের প্রাক্তন বিভাগের কর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পায় বিদ্যালয়ের একাধিক কক্ষের তালা ভেঙে আছে, চুরি হয়েছে স্কুলে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অটল টেনকারিং ল্যাবের তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বরা। বিদ্যালয়ে আরও একটি কক্ষের তালা ভেঙে খেলাধুলার বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। আজকে সকালে কৈলং স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক মহাশয় থানাতে গেছেন এবং একটা চুরির ইনফরমেশন দিয়েছেন। তো অ্যাকর্ডিংলি আমি এখানে আইসি ইনকোয়ারি স্টার্ট করছি আর স্কুলের কিছু জিনিস চুরি হয়েছে, আমি ইনকোয়ারি স্টার্ট করছি। কী জিনিস চুরি হয়েছে বলতে পারবেন? প্রাথমিকভাবে তো একটা ইউপিএস, একটা কম্পিউটার এবং কিছু ফুটবল ব্যাট স্টাম্প এগুলো গেছে। কত টাকার আনুমানিক হলো? এখন তো আনুমানিক মূল্য নির্ধারণ করা গেছে না, ওনারাও দিতে পারছে না। আমি রিকোয়েস্ট করছি না যে মানে কম্পিউটার বা ইউপিএসের প্রাইস কত দিতে হবে। রাজধানীর ধলেশ্বর এলাকায় চুরির ঘটনায় অভিযুক্ত 3 পান্ডাকে গ্রেপ্তার করল পূর্ব থানার পুলিশ। সেই সঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে। 20 ফেব্রুয়ারি ধলেশ্বর রোড নম্বর 18 অমিত চক্রবর্তীর বাড়ি থেকে কিছু স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই মামলা অনুযায়ী রবিবার রাতে 3 জনকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ এবং তাদের কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করলেন। ফেব্রুয়ারি মাসে 20 তারিখ রাত্রেবেলা ধলেশ্বরে রোড নাম্বার 18-তে এখানে অমিত চক্রবর্তী একজন লোক ভাড়া থাকেন, ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল। তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি। তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। তো তার পিছনে আমরা আজকে 1 মাসের উপরে আমরা লেগে আছি। তার নাম দীপ চক্রবর্তী, দীপ ভট্টাচার্য, জয়নগর ভাড়া থাকে দশমীঘাটে। তো তাকে আমরা গত পরশুদিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি। পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে। তো চুরি করার পর সে এখান থেকে আমবাসাতে তার ঠাকুমার বাড়ি আছে, ওখানে চলে গেছিল। তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি। জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে। তার সাথে দীপক সূত্রধর এবং আরিয়ান সরকার বলে আরও 2 জন আছে, তাদেরও আমরা উঠিয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেইন, একটা স্বর্ণের চেইন, হাতের বালা, কানের, এগুলো চুরি হয়েছিল, কমপ্লেনে ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি। এগুলো আমরা সিজ করেছি। তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করব। তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু ইনসিডেন্ট হচ্ছে এগুলোতে কোনো ইনভলভেন্সি আছে কিনা সেটা আমরা দেখব। 3 জন কি এক জায়গা থেকে যদি মানে ধরা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে? অ্যাকচুয়ালি দীপ ভট্টাচার্য এবং দীপক সূত্রধর তাদের এগেনস্টে প্রচুর কেস আমাদের থানাতে আছে, এনসিসিতে আছে এবং আমতলিতে আছে। বিভিন্ন চুরির কেসে তারা বহুবার অ্যারেস্ট হয়েছেন। তখন তাদের এবং ঘোরাফেরা তারা আগরতলা এরিয়াতেই করে, তখন তার স্টেটমেন্ট অনুযায়ী তাদেরও আমরা উঠিয়েছি। ধৃত 3 অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে রাজধানীতে এই চক্রটি দীর্ঘদিন ধরেই চুরি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্ব থানা, পশ্চিম থানায় বেশ কিছু মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।